তোমার গানে গানে আমার প্রাণে প্রাণে প্রেম যমুনা বহিল উজানে যায় যায় এত চমৎকার ভাবে আমার গোবিন্দ লেপন করেছে যার জন্য গোবিন্দ আপনাকে আমি সাধুবাদ কিন্তু ভাবে দিয়ে তোমার গান শুনিয়া হৃদয় আমার উঠিল কাঁপিয়া
তবু তোমাকে আমি ধন্যবাদ ভাবে দিয়া যায় ধন্যবাদ। আমার অশান্ত মনকে শান্ত করিয়া এত সুন্দর সুন্দর গান তুই শিখিলা আমার সঞ্জয়দার মুখে অনেক সুন্দর কথা শুনেছেন, অত্যন্ত চমৎকার এবং ললিত কণ্ঠে তার মধুমাখা অমৃত বচনে শুনেছিলাম তার সুরে সুরে এবং গানে গানে। তবু আমার অবুঝ হৃদয়ে বড় শান্তি পায় দুই একটি কথায় বৃন্দার কানে লেগেছে, আরেকটি কথায় বিকাশ দত্তের অন্তরে কিন্তু বড় ব্যথা লেগেছে। ভাই দেখেন তারা হয়েছে বৃন্দাবনাম কৃষ্ণ, কিন্তু একটা কথা বলেছ। হ্যাঁ বলে কি ওই আমাকে বলে সহজে বাজি হঠাৎ কি মাইসের ফতুয়া দন্য দেখলে মনে করার হতো মনে অনেকান দুটি হয়ে জু নাই একান দুটি অনুগ্য পাঞ্জাবি দিও নাই অনেকান ইয়া দি নায়কান সাদো দি অনেকান তিলক দি নায়কান তিলক দি বাবা বিলারি যদি শিক্ষা লোক না ভাই আরাম হয়েছে ওইয়েন হইতে অনেকটা কানা গাবি তো তরকারি হোক হাতটা হতে কানা বেশি হ্যাঁ হ্যাঁ ফটিয়ার পর বেতন ভাইও আর বলো ফাল্লার দিতে আর ফাল্লারের সময় আছে না হতা নিজই এই কথাটা তিনি প্রায় বলি আর হচ্ছে আরো দেখলে আপনি ঘর আমি বুঝছি ভাই তোর তো মাংস খাইবার মন আছে দাঁত নরমগি তো দিল্লি সামান্য ভাড়ার আগের মতো বেতন হাতে মাংস হয় না খাই মাংস হয় না হয় কিন্তু খাইতে মনে হয় ওই দাঁত নরম যে কুড়া নরম হলে আবার ভরে গেল তোরা কেন যে গানও নয় নতুন গান আমি কেন আইলাম পুরো তুই ইসে গিল আত্ম না দিয়ে আদার বাজারে আমার বিড়াল তপসী গলায় তাকে তুলসী মালা তাকে বৃন্দাবনবাসী গুরু আমার বিড়াল তপসী গলায় তাকে তুলসী মালা হয় বৃন্দাবনবাসী হয় বৃন্দাবনবাসী বিষে তাহার দাণ্ডবরা তাহার বিড়াল তপসী গুরু লাগি না তা লেগে তাইলে হামল আবার আবার দেহে তোমার বিষে ভরা দেহে তোমার বিষে ভরা সাধু নামে প্রচার করে গুরু আমার বিড়াল তপসী গলায় তাকে তুলসী মালা হয় বৃন্দাবন বাসী বিষে তাহার ভাণ্ড ভরা সাধু নামে ঘুরে ফিরি কেন আইলাম আন্দার বাজার
গুরু আমার বৃন্দাবনবাসী মাছও খাই না মাংস খাই না একটু সুটকি ভালো পাশে দেখো তো গুরু সুযোগ পাইলে চুরি করে কেন আইলাম তাই কৃষ্ণ আপনার শ্রীচরণে ভক্তি তাকে দিনজনে আপনাকে আমার মন্দ বলা ভবে শোভা নাহি পায় যেহেতু আপনি গুরুদন এই পঞ্চামুখে কৃষ্ণ নিন্দা করা তাহার মতো জঘন্য অপরাধ এই সংসারে নাই তুমি আমাকে যেমনই বলিবে তেমনই আমি মানিয়ে নেব তবু তোমাকে আমি আঘাত করতে নাহি চাই বিয়া কিম্বালা হইয়া তো হইল এই ফাল্লার যাই ইবে ঘুরবি কি ইয়ে হইলাম আপনি কেন জানে এখানে কি লাগে খারাপ লাগে অনেকক্ষণ জায়গা তুই যাক যা বলেছে তিনি ভালো বলেছে খারাপ বলেনি তুই এন ভালো হইলি লেডাকা জরবে দিন দিন ওজন দিন দিন হবে যা বুঝিল ভাই তখন মিকে যাও আশা করো কারণ লেদা হোকে আর কাজ খাটো মারা মুখ ই তো কইছুন ইয়ার নাই ই নরে ফেসার মতো চাই তাইবি ফেসার দিলে চাই দেবে তা কিচ্ছু না জানে না না কিন্তু সেগুন গাছত তলা দিলে হইতে ঘোরা আছে কি যাবার সময় রসের কথা দিলই আমায় দিন 12টা মম হৃদয়ের কথা জানতে বাসনা প্রকাশ করে যায় জীবন ওহে বৃন্দা এবার কোনো মাথা হারাবেনি কৃষ্ণের সন্ধ্যা আগে গানটা পালা গাইতি এটা লাগে বয়স থাকতে হবে গান বাজনি সারি দিয়ে বলে
কৃষ্ণর হতা যে আর হতা বৃন্দাবন কৃষ্ণ নাম কিনলে নলয় তো তোর নাম কিনলে নলয় তুই না বালা জানি তই এই জিজ্ঞে বলি যে হারে আয়নে জিজ্ঞে ভগবান অনে তোর লীলা গর্জুন সব কিছু অন কিন্তু অনর এটা নাম মান নিম্নে পারে বৃন্দাবন যারা যায় এটার কখন যে রাধে 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 এটা কৃষ্ণ নাম লইন্য পারে তুই তোর জিজ্ঞেন যে নাই তুই জিজ্ঞে হলো যে হারে হ্যাঁ বুঝি তোর ব্যাটের ভিতরে বুটগুলো তোর বুটগুলো তো ফটফটা নিবে বেশি ও মানে কৃষ্ণকে বোতাবেন দ্বিতীয় এক কথা জিজ্ঞাসিল মরে কেন প্রশ্ন বৃন্দা যখন তুমি বৃন্দাবন ছাড়িয়ে যখন মথুরায় গমন করলে ইশিকা বীর্য নামে একটা বীর্য আছে অর্থাৎ কি বীর্য হচ্ছে ইশিকা বীর্য তোমার সারা অঙ্গে ইশিকা বীর্যতে কি জানা থাকলে বলি ভাইয়া ইনাটা প্রশ্ন করার না ছোট হওয়ার মতো ইনুকা প্রশ্ন না উগা হচ্ছে কৃষ্ণ নাম কিনলে নয় আর হচ্ছে ইশিকা বীর্য বালা বালা তো প্রশ্ন করো না ইন্দ্র একদমের দাদার প্রশ্ন হ্যাঁ যাক একটা প্রশ্ন ঠিক আছে আরটা আমার সাথে একটু সালাকি করতে চাই একটু শিয়ানাটিকা মানুষ তবে আমি আপনার সাথে সালাকি করার দরকার নেই আমি যতটুক জানি ততটুক প্রকাশ করব আর আপনি যতটুক জানবেন ততটুক প্রকাশ করবেন এই বৃন্দাবন বিন্দু কৃষ্ণ নাম না নেওয়ার একটাই কারণ সেটা হলো অভিশাপ আচ্ছা কৃষ্ণ নাকি শুধু রাধার নাম না কৃষ্ণ আর কৃষ্ণ নয় কৃষ্ণ যে ডাকে কৃষ্ণ তার ভক্ত হরিদাস তিনি একটা ফেনী জানার একটা পরিবারে জন্মগ্রহণ করেছেন জগন্নাথ তো জমিদারে যেতে মারে হতে মুখে তুই কৃষ্ণ নাম কি লেখো তুই যে একদম বেদর মিশে তো বেদের মিশ্রণী উত্তর দেন যে কৃষ্ণ আমার নয় কৃষ্ণ একার নয় কৃষ্ণ কাহার নয় কৃষ্ণকে যেটাকে কৃষ্ণ তার হয়ে যায় আমি কৃষ্ণকে ছাড়লে কি হবে কৃষ্ণ কিন্তু আমায় ছাড়ে রাধারও যতটুকু অধিকার একজন ভক্তরও ততটুকু অধিকার রাধাকে আর মনে করছি লোক নারী না এই জায়গায় আমাদের ভুল একটু আছে রাধা হল প্রকৃত স্বরূপ অর্থাৎ পরমা প্রকৃতি স্বরূপ কিন্তু রাধা হলো একটা জীবাত্মা কৃষ্ণ হলো তার পরমাত্মা দেহ আর এর ভিতর দুই জিনিস একল দিয়ে রাধা বাপ একল দিয়ে কৃষ্ণ বাপ রাধা হল না রাধার যে দেহ দেহটা হলো রাধা আর আত্মাটা হলো কৃষ্ণ যাকে বলা হয় গুরু এবং শিষ্য শিষ্য যখন গুরুর অন্তরের সাথে লয় হয়ে যায় গুরুময় হয়ে যায় তখন সেটা অভিন্ন আত্মা হয়ে যায় জীবাত্মা যখন পরমাত্মাতে লীন হয়ে হবে নালার পানি নদীর পানি পুকুরের পানি যে পানি হোক না কেন যেটা সাগর বঙ্গোপসাগর তবে সারি দিবে কিছুক্ষণ পরে যদি হয় যে ওটা নালার পানি কিনা কেন হোসাইলে হোসেন মিলেমিশে তৈরি একাকার অর্থাৎ জীবাত্মা যখন পরমাত্মাতে লীন হয়ে যাবি তখন হন্য গুরু হন্য শিষ্য বোঝা বড় দায় সত্যের আগে গোলক বৃন্দাবনে তবে তবে এখানে একটু আমাকে একটু কলুষিত করতে চাই এই প্রশ্নটার মধ্যে মানে বুঝাতে চাচ্ছে কৃষ্ণ নাম ননিবের পিছনে তুলেছে বৃন্দায় এই কারণে প্রশ্নটা করেছে মূলত আইনের বৃন্দানো আয় বিকাশ দত্ত না আয় হালতে না বলি মূলত কৃষ্ণলাই যে রাধালাই বিচ্ছেদন করতেছে একমাত্র তার বান্ধবী বেশি বৃন্দা সত্যি এতে লাই সত্য হতা যেটা এটা হন না ভালো নয় হনিকর হারণে যদি একটা মিশতা হন করে অন্য যদি লাভ হলে যদি আরেকটা মিশাটা হলে যদি লাভ হয় তুলি হন না উত্তম
আবার একখান সত্য হত্যা হইতাম যাই না, যদি একটা সংসার ভাঙি যাই তুই নহন না। বিরোধা কুঞ্জ ভিতর কি যখন কৃষ্ণ যাইতে হলে বৃন্দা রাধা হতে যখন জিজ্ঞেস করে না বৃন্দে আমার সখা কই গে, বৃন্দা যদি হইতু গোবিন্দ হরে গিয়ে নাই নজা তোলে আজ কৃষ্ণ হতে রাধার যে একটা বিরহ বা 7 বৎসরের ইয়ে হনদি রাধা হই মিলি যে সগুই বিরলা কুঞ্জ ভিতর বিহার হল। এই বৃন্দার মুহূর্ত না নিয়ে নে রাধার দেখান ফটকারিতে নারীতে স্বভাব একখান মাইন্ড থাকে সন্দেহের কারণ আজার এলো বিরজা ভক্তর নিয়ে বিরজা কুঞ্জর ফাঁসি দেখতে গিয়ে শ্রীদামর আঘাত করছে, শ্রীদামর যে আঘাত করছি শ্রীদাম এদের হান্দি হান্দি বিচার গান দিয়েছে ভগবান আই অনল পুঞ্জমি তো টুকটেম নদীবের হারণে যাই, আপনার শ্রীমতী রাধিকাই আমাকে আঘাত করে যায়। আমার কৃষ্ণ শ্রীরামকে সম্মুখে করিয়া বাগবিতণ্ডা তাদের মধ্যে তর্ক যুদ্ধ হয়ে যায়, সামনে সামনে যাতে এসি তারা ভিতরে একটা তর্ক হয়েছি। ইয়ে ভিতর শ্রীরামে বৃন্দারে জেনে দেখে এর দূরে কিলে জানেন না এই সব কুসুর সত্য জীবে বলি হন ইবে হন সত্য যুগ শ্রীরাম। ইয়ে শ্রীমতী রাধা ব্যক্তি মারানোর হর হচ্ছে এই শ্রীরাম তুই সামান্য সেবা দাসী হই নে আই রাধারে প্রবেশ করতে মত আমি অভিশাপ দিলাম তুই পাশানোর মতো যাতে হাসবেছু তুই পাশানো ইনে জন্ম পাশানোই জন্ম মানে কি অর্থাৎ দলিত স্বভাব। এই কৃষ্ণ ভক্ত শ্রীরামে দাপুর যুগতাইনি কি হইলি শঙ্কসুর ওর এক নাম জলন্ধর দৈত্য, জলন্ধর দৈত্য কিলার অর্থাৎ জলের নিকটে দেখতো যে জলন্ধর দৈত্য শঙ্কের মতো আকৃতি বিদায় শঙ্ক যেরকম বৃন্দা স্বামীও সেরকম। তাদের মধ্যে যখন বাগবিতণ্ডা ভাবে হয়ে যায় সেদিনই কিন্তু বৃন্দাকে বলে বৃন্দা তুই যদি আজ হতাই যদি নহতি রাধা কৃষ্ণের ভিতরে কিন্তু ব্যত্রঘাত করেছ অভিশাপ দিলাম 100 বছরের জন্য তুমি কৃষ্ণ বিচ্ছেদ হয়ে থাকবে। তখনই শ্রীরামে রাধার অভিশাপ দিয়ে দেয় রাধা তোর হারণে যাই নে আর গোবিন্দ আজ তোর হাতে কি হল একটা বিচ্ছেদ আজ আমি অভিশাপ দিলাম যার হারণে আর কৃষ্ণ গোলগুত্তম যদি বৃন্দাবনের জন্ম ধরে তবে গোলক কি তাইব কৃষ্ণ শূন্য তাইব অর্থাৎ যেটা তো কৃষ্ণ পূর্ণ অবতার হইয়াইব এটা কৃষ্ণ শ্রীরামে সকল কিছু সইতে পারে ভগবান বিচ্ছেদ সইতে পারে। ভগবান শ্রীকৃষ্ণের প্রথম সকলে শ্রীরাম শ্রীরামের রাধাকে অভিশাপ দিয়ে যায় আজিয়া গোলক ছাড়িয়া যখন পৃথিবীর বুকে যখন কৃষ্ণ জন্ম নিবে আমি অভিশাপ দিলাম এই জায়গায় কৃষ্ণ নাম কিন্তু কেউ নিত না রে ভাই। অভিশাপ ফোনে দিয়ে যায় শ্রীরামে হারে দিয়ে যায় রাধার দিয়ে অর্থাৎ যদি আর ভগবানের যদি এরকম জন্ম ধরে আমি অভিশাপ দিলাম বৃন্দাবন ভগবান কৃষ্ণ থাকিব তবে এটা কৃষ্ণ নাম হনি কেউ। আর এই কথাই অমান্য করিয়া যারা কৃষ্ণ নাম নিবে আমি শূন্য মার্গে মুন্ড হইয়া তাদের শিরোচ্ছেদ কিন্তু অবশ্যই এই জীবে মুন্ডাই বলি হইবা হার মুন্ড বলি শ্রীরামর মুন্ড এবার হলো রাহু নয় কেতু এখন বললে যে বৃন্দাবনের ভিতর কৃষ্ণ নাম লইতে পারে
তবে সত্য এখন অনেকটা নষ্ট। এখন কৃষ্ণ নাম ললিকা ঋষির চেতন না রা নর এতে সত্য যুগ আসিল, সত্য হতা হইতো এই ঘটনা এই কারণে যাই নে বৃন্দাবন যদি কেউ জন হরদিন কৃষ্ণ নাম নলিবেন ফলইতো না, এটা রাধা রাধা হন এ কার অভিশাপ? শ্রীরামের অভিশাপ। এবং শ্রীরাম এই বর্ণে গেছে, কেউ যদি অকারণে কৃষ্ণ নাম নিয়ে যায় রে তাই আমি স্বয়ং শ্রীরাম গিয়ে তার মুন্ড শিরোচ্ছেদ করিব। এইটা কথা এভাবে সমর্পণ দিয়া তুই আয় না জিজ্ঞেই নিয়ে আসছি অনেকে আরো জিজ্ঞেই বলেন কেন এলে না অন গাইম গান আয়ের গান ধরি জোরে আকি জোর কেমন আছে রাধা বলো ওরে কেমন আছে রাধা বলো শিশির বেজে না মাটি বিনা বর্ষণে শীতল হয় না বিনা দর্শনে রাধা হচ্ছে শিশিরে বেজে না মাটি বিনা বর্ষণে লুঙ্গি ধরার মতো দুটি ধরো শিশিরে বেজে না মাটি বিনা বর্ষণে অর্থাৎ কুয়াশার পানি ছাড়া মারে হতে বীজ দিল না না চিন্তিত প্রাণী শীতল হয় না বিনা দর্শনে সিডিলে গেলে কি হইব, কিন্তু যদি শোকে না দেখি দৃষ্টান্ত মান কোনদিন শান্ত হইব। রাধা হচ্ছে আর গানি হন সন্দেশের মতো কইও সুবল কানে কানে কইও সুবল কানে আসে নায়ার বাসির টানে ছেলে হইছে উতালা আজ প্রজদাম নিজব তাক রাধা নাম সে যদি হয় আমার শুভ কে গো আমার প্রাণ চার লাগিয়া কান্দি মরি চার লাগিয়া কান্দি মরি শ্যাম হইছে Thank you.
কৃষ্ণ তোমাকে ধন্যবাদ দিয়ে যায়। যাবার সময় একটা কথা বলেছেন, ঈশিত বীর্য তোমার শরীরে দেখা যায়। ইয়ে শুনতে খারাপ লাগিছে, শব্দ হারাপ, কিন্তু হইলে দেখিবেন যে এখন আসিবার কথা অর্থাৎ ঈশিত বীর্য হারে হয়। এতাল্লাইয়াতে যে কোনো গায়কতে কীর্তনীয়তে যারা লেকচার করে তারাতে যে কোনো অভিধান করে বাংলার, অর্থাৎ দুটো শব্দ দিয়ে বিভিন্ন শব্দের বচন করা হয়। ঈশিত শব্দের সে কথাটা বলবেন। উনি একটা চিঠি লিখেছি সঞ্জয় দার, আজ একখান ধন্যবাদ দিই। মানে যে দাস কর হতাগান লইউন অত্যন্ত চমৎকার। ইয়ে কিন্তু কেউ কেউ বাংলা হয় সাংস্কৃতিক কিন্তু না সঞ্জয় দা হইয়ে লেডা লিখিব আমি দি ঠিক আছে, বেশি দেখা না ইয়াদে দি বলতে তাহলে তাই এটা দাসকরের কথা। বৃন্দাবন যে রাধা ঈশিতে বীর্যর হতাই আর একখান প্রমাণ দেয়, আই মথুরাতে কৃষ্ণরে লইয়া হজ বৃন্দাবন যে আর অস্বীকার করবে একটা সিডিমিটি আছে না, হজ আর আসতে লাগবে একটা সিডি সিডেন কি লেখা আছে, বেদ ভক্ত বান কলা দ্বিগুণ করিলে তার সাইতে বেশিবালা গুরুবারে লয়াকার দিলে। সিডেন কি লেখিলে বেদ ভক্ত বান কলা দ্বিগুণ করিলে তার সাইতে বেশিবালা গুরুবারে লয়াকার দিলে। গুরুবার মানে খরচ হল বৃহস্পতিবার, লয়কার মানে আসিল। ইয়ে চাইলেন নিচতে চাইলেন লিখেছে কি বুবুন দ্বিগুণ করি তাহাতে তপন পুরি তাহার অর্ধেক যাহা মম আমার জন্য আনিস তাহা। বুবুন দ্বিগুণ করি, বুবন মানে 14, দ্বিগুণ করলে হতয় 28, 14 দুগুণ 28। বুবুন দ্বিগুণ করি তাহাতে তপন পুরি, তখন শব্দের উত্তর যে সূর্য, সূর্য সূর্য হয় সূর্য 12 সূর্য 28 এর 12 হতো 40। বুবুন দ্বিগুণ করি তাহাতে তপন পুরি তাহা অর্ধেক যাহা, 40-এর অর্ধেক কত 20 মম আমার জন্য আনিস। কলিযুগের কেষ্ট মাথা শুনে না নাই স্যাম্পল রাখি যায় বাংলা সবার গোলা না না ভাই স্যাম্পল রাখি যায় সাকতে ব্যবসায়ী তো বড়ওয়ালা স্যাম্পল রাখি যায় বড় দিবুদের সামনে and gear better gear and like send the gear major soon they will study gear man say ni tira age ki jai সুন্দর রই পুরো স্টাডি বাকি তাই আইসুন পবনতি গুণ করি তাহাতে পবন পুরি তাহাই অর্ধেক যাহা মম আনমার জন্য আনিস তাহা। অর্থাৎ বৃন্দারা হতে বৃন্দে মথুরত্ব যদি আর গোবিন্দের আনিন না ভারস অল্প বিষয় আনিস আমার কৃষ্ণ ভক্ত। আচ্ছা রাধা কৃষ্ণ প্রেমিয়ান হচ্ছে কেন কৃষ্ণ ছাড়া রাধা অক্সিজেন তো কি হয়েছে হার্ট ব্লক হয়েছে রাধে রাধে আয় ওনার ভিতরে একখানা দেখায় যারা গুরুভক্ত মানুষ অরিজিনাল গুরুভক্ত 3 বেলা সন্ধ্যা করে তারা দেখবেন জেনে থাক না কেন করো চলি থাক বা নথক 3 বেলা গুরু হাসে আইলে অনেক মাছে সংসারত অভাব দরকার স্বভাব সকালে উড়িয়ে নে আগে গুরু সেবা গান রাধারানী কেমন প্রেম করি তোরে তাই বন্ধুরাকে বলেছে বৃন্দা যদি আমার কৃষ্ণকে আনতে নারিস অন্তত অরিজিনাল বিষ আনিস, অন্তত বিষ নিলে হাই নাই কি হইছু আত্মহত্যা হিন্দু গান আছে আমি কৃষ্ণের প্রেমাগুনে পড়া হাই আমি কৃষ্ণের এতে লজি মরার আগে যে মরতে পারে মরণের কি ভয় থাকে তার সংসার রাধে রাধে মরার আগে মরা হরিব এটা কৃষ্ণ প্রেম যে করে জীবন থাকতে সেই জন
কৃষ্ণর যে ভালোবাসি গোরাঙ্গতে কৃষ্ণ প্রেম আইসি রে বিষ্ণু প্রিয় বালনালার লক্ষ্মী প্রিয় বালনালার মারে বালনালার পণ্ডিতাইও বালনালার জিজ্ঞাসারি কেন নেশার মতো শুধু গোবিন্দ গুরু আমি কৃষ্ণের প্রেমাগুণে মোরা সই সই গো আমি মরলে পরাস না বাজা হইতো না 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 সই গো সই আমি মরলে না পরায় যমুনাতে নামাসায় ভগব তলে দিও আমার স্থান আমার কৃষ্ণ যদি আসে গো দেশে বলিস তোরা তাহার কাছে প্রেমাগুনে কইলাম পুরে ছাই যেদিনে রাধার মতো আরো কিছু এদিন আর কৃষ্ণ হবে রাইতুগি জটিলা ওর আইনে সুলিনার বিহার কুটিলে যাইনে বাইরে হচ্ছে আইন গোসলে অদা তোর বাবা বাপ তো ফসল বানাই ফেলি খালের হতা পাবে কারণ রাধা রাইতু যাইও এটা দেখেছে কৃষ্ণ স্নান করতে যাইও এটা দেখেছে কৃষ্ণ কুঞ্জাইতে যাইও এটা দেখেছে কৃষ্ণ হামনা নাই বাসনা নাই আমার সর্বই অঙ্গে লিখি দিও কৃষ্ণ কৃষ্ণ কি প্রেম এটা লহতেই রাধা কৃষ্ণ প্রেমী হলো সাধারণ মানুষ এটা যেটুকুন সাধু গুরু বৈষ্ণব আছে ইয়াকুন আর রাধার সভাপন ধরি রাধে রাধে যেদিন আর রাধার মতো কিছু এদিন গোবিন্দ দেখি যে সামনে রামাকুম্ভর স্ত্রী যার নাম মীরা মীরারে মারিয়ে নে খবর দিয়েছি মীরার স্বামী রামাকুম্ভ বাড়ির পিছনে একটু শ্মশান হুকুম দেখে চোখ কানাই রাজে রানী মীরা ভিখারিনী গিরিধারী তোমার যেদিনে মীরা পুরুষের যাইব এদিনে মীরা স্বামীরা হচ্ছে স্বামী আর জীবন যৌবন মন প্রাণ বিয়ে কি নাই শ্রীকৃষ্ণ চরণ অর্পণ করে তুই আর সারি দিয়ে দিত আর রাখিলি রাখো এই রাজার মাইয়ে বিকে নিবি ঠাকুর বলি মানুষও দলা মাইছি এই মীরা ভাই তাই কৃষ্ণ তোমাকে এমন ভাবে ভালোবাসি তাই আর হত্যা নইলে নহইলে বৃন্দাজে অনলে কি বলছি কি দিয়ে করছি এর নারী সারা কি বুঝি করছি যখন কিন্তু সেভাবেতে সিটি নিয়ে যায় ইয়ে বৃন্দাবন ইয়ে যমুনা ইয়ে মথুরা এখন যে রাস্তা দিয়ে যাইব বৃন্দা এই রাস্তা দিয়ে হইতে বৃন্দার গুরুবাড়ি আর একটা হত্যা মনে রাখবে কনে যে রাস্তা দিয়ে যাবো যে যে গুরু দীক্ষিত হনহারণ যদি গুরুবাড়ি ভরে গুরুবাড়ি দর্শন করে যাওয়া হবে যদি দর্শন করে যদি অনুচিন্তা করে না দেরি থেকে যাবি তাহলে অপরাধ এই যাইতে সময় গিয়ে দেখার বরদাস ঋষির আসলো একাদশীর ধারণা ছিল বৃন্দা যখন সেই জায়গাতে যায় আড়াই ক্রোশ অর্থাৎ 3.5 মাইল কি 2.5 মাইলের ব্যবধান বরদাস ঋষিয়ে বলে ভক্তরে গুরুবাড়ি যখন তুমি এসেছ তথায় অন্তত দুপুর বেলায় দুটো প্রসাদ নিয়ে যাইও তাতে হবে সমস্যা যে নাই সকালবেলা রওনা দিই অর্থাৎ যাইতে আইতে বেশিক্ষণ নইব 6টা বাজে রওনা দিলি আই 10টার ভিতরে আবার আই দেখতে পারি দুপুর 2টা গিয়ে গুই তো আই যে আই দেখতেও পারি হ্যাঁ ওই বরদাস মুনিয়া হচ্ছে শিষ্যা গুরুবাড়ি যেতে এসে 2-1 কি লইও প্রসাদ লইও যাইতে যাইতে কি হলি সন্দেহ এখন যে রোড দিয়ে যায় এই রোড দিয়ে আমার কিছু জঙ্গল আছিল সেমে তোমার বংশী বাতি
এবারেতে মথুরা এবারেতে বৃন্দাবন মাঝখান কি আছে মাঝখানে যমুনা গানের হতাল্লা হাজল্লা কি হয় ফিটিং সেটি আই নহয় আই নহয় না তাই নহয় নি কারণ আরাতে বাজে যাই তারি এ বুড়োইলে মানুষ খিটখিটি হয় ওই এসারা খানা খিটখিটি আয় আর কি জায়গা হইল তাই আর উল্টা পাল্টা হোক যাই আসলে আমি কিন্তু কাউকে কিছু তেমন বলি না না ইয়ে না তো সহ্য যে হ্যাঁ তুই ব্যাগিন আমার জানি না ভালো না বেশি হাতে নাইছে তাই তোমাকে ও বাজে ও আর মাসি হলো ডমালো বা কান আসতে কি সালাই তাই তোমাকে আমি ধন্যবাদ ভাবে দিয়ে যাই আজকে ভালো নিব তুই ইসিতে বিচিয়ে বই আর যাচ্ছে আচ্ছা মা আর সর নাই অনলাইনে যারা আছেন বাইরে করছুন ইসিতে বিচে রাস্তাঘাটে হতু বাড়ে নাই বাড়েন কি হয় জি বাড়ই আপনার দাঁড়িলি ওই হর কোনায় কোনাই এবারে হয় যে ইসিতে বিচা কারে গাল দিননি না ও বেশি হাতে নাইছে তাই তোমাকে আমি এই বাড়িনি সারা গাই আমার বাজি এবার হচ্ছি অত সন্ধ্যই যে গোবিন্দ আমি পত্ন চিনি তো আধাইছে ভাতা জাড়িছি মানে তাড়াতাড়ি জম করিব তাড়াতাড়ি হ্যাঁ এ তাহলে যেহনো চাই না যেহনো সাজা চাইলে মেয়ের ই বাজলে গেছি কি ওই সারা গাই আর ই বিক্রি যে ইয়ে হচ্ছে সেটা তুই হুড়ো চলছে যে কি আজ জানি নেশার লাটি মিছিল ধরে চোখের তারায় তাই গোবিন্দ তোমাকে এ পর্যন্ত আমি ধন্যবাদ দিয়ে যাই আপনার সকল কথা দিবার চেষ্টা রেখেছি তবু আপনাকে আমি বারংবার ধন্যবাদ দিতে চাই শিষ্যর বলে তারে গুরু হনদিন কি নইব কারণ আপনার এক নাম হচ্ছে দ্রষ্টা পুরুষ দ্রষ্টা পুরুষ কাকে বলে আসলে শ্রীকৃষ্ণ হলো একজন দ্রষ্টা পুরুষ তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সকল কিছুর অবগত এবং যিনি ধ্যানী এবং জ্ঞানী যার দেবার শক্তি আছে দেখার শক্তি আছে বোঝার শক্তি আছে দেবার শক্তি আছে তিনি হলেন দ্রষ্টা যিনি সত্যকে জানেন সত্যকে মানেন সত্যকে আহরণ করেন সত্য পথ প্রদর্শন তাই আমি আপনার শ্রীচরণে ভক্তি দিয়ে যাই এবারে যাবার বেলায় দুটো রসের কথায় আমি কিন্তু কবে জানতে শুনে কেন প্রশ্ন অনেক তো মথুরা দিলেন গোবিন্দ অনেক একবার শিব পুজো করে দিলেন শিব পুজো ও মানে এখন আরো গোবিন্দ মথুরা যে শিব আছে শিবির নাম মানে সারা পৃথিবীর মধ্যে কোনো জায়গা শিবিবে নেই গোটা ভারতবর্ষ এশিয়া উপমহাদেশ গিরিশ রাষ্ট্র সহ অর্থাৎ ইউরোপ পর্যন্ত কোনো জায়গা শিবির নাই একমাত্র মথুরা রাজ্যত অবস্থিত
আর 3 আসর করে দিই মজা 2 মিনিটে তো 6 মিনিটে তো বাবা মানে টেনশন নেই কারণ কেলে জানো না বই খুব ভালো আর যারা ঠিক করছি আদর অব্যর্থ না মূল্যায়ন গতি অবশ্যই এটা অবশ্যই হতাশাতে দিয়ে দাঁড়াই এখন 3 আসর যদি 1.5 ঘন্টা করে দিয়ে সমস্যা না এটা লাডো হবে তুই যাক গান লম্বা নগরী এর সারাক্ষণ গরম না না দা অনেক কীর্তন দিবেন এটা হইবেন আরে হবে না বলে আয় বিয়ে আয় গাইয়ে দিয়ে গান উচ্চম চাওয়া আইলাম যে উচ্চম চাওয়া আইলাম এর মেঘ জান দিনি বুঝতে দিন যাই করে আচ্ছা গড়িটা খায় বারবার গাইয়ে ইগো 15 মিনিট করে ইগো 15 মিনিট করে গাইলে গান করে গায় হতে ইয়ে নাই নিলি ইয়ে নাই নিলি 250 অর্ডার করে লিখে বাইজের মানুষ দেখতে গেছে ও মারে গৃহস্থ তোর তোর মুখ করবো তুমি হাত কান্না কি চেক করছিস বাইশ আসর ওই যা চিন্তা রাখছি তোমার তাই তোমাকে আমি ধন্যবাদ দিয়ে যাই প্রশ্ন তো করছি শিবলিং গুগল আয় আজ এই বেগ রোমান্টিক প্রশ্ন করেছি রোমান্টিক আচ্ছা গোবিন্দ আজি তো আমার কথা হয়ে যায় জন্মাষ্টমীর দিন যখন অবস্থা হয় পরের দিন ধারণা করো মানবি কেউ রাধা গোবিন্দের বুক লাগাই আর এটা হবেন যে এই রাধা গোবিন্দর বুক 158 অন্দর 156 অন্দর কি নহন হতাম অরিজিনাল ভাবে ব্যঞ্জন দিতে হইলে গুরু হুজুর সারা দিবে তাহার দিয়া আবারও হই আর ইনি দিদির পঞ্চবেন্দ্র রাজভোগ নাচবো কি বাদ দিই না রাধা গোবিন্দর ভোগ দেখতে হন পাহাড়ি নদী এনে যদি গুরু হুজুর সারা দিয়ে যদি গোচল করি দাও কৃষ্ণ বেশি খুশি হয় মায়ার জগতে এখন এদের কিন্তু রহস্য কি যে হুজুর সারা খাইলে এবার কি উপানি ও বারে আর গা শুকোতে শুকোতে শেষ যে হুজুর সারা খাইলে কি হয়ে যায় না গা শুকোতে খালি উতানি আচ্ছা নি উতানি এই উতানি হানাইব তোমার এত বেশি পছন্দ নাকি আজ ইয়ে না দিয়ে 18 বছর হল ওনারা আজ জানাই দিচ্ছি কেউ গোবিন্দার রাজভোগ সাত কি নয় ই খাইলে বই দেখছি জানে ওকে কেন হোস সারা দিয়ে তাহারে রাঁধি দিবে অনসম্ভব প্রথম এই রান্নুগ হমে দিল হম জায়গা তো না হেলে এবং তারা অনেক বর দিলেন আজ এই বিশ্ব ব্রহ্মাণ্ড যেটুকু ভক্ত আছে আরো যদি শুধু দু অন্য দিলে যদি একটা হোস সারা দেয় আই সর্বদাই তুষ্ট বাবা এবার উত্তানি হানা ভিতরে তোমার কি রহস্য আছে 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 বলে যাবি আরে নিয়ে যাবি ভাবনা জল তোমার হাতে দুইটা হতা আর কোনো হতা নাই এবার এভাবে আমি বিদায় নিতে চাই তবে অনলাইনে এখানে এই অন্তরা মাইক সার্ভিস কি সুরের অন্তর তো নাম দিয়ে লইবে তো অন্তর আছে এবার সুরের অন্তর চ্যানেল দুইটা সুরের অন্তর এবং অন্তর মাইক সার্ভিস তো তারা অনেক কষ্ট করে সারা তারা রাত যাপন করে প্রবাসী ভাইদের দেখছে আসলে আরো কীর্তন বেশি চাইছে আরো বিদেশি ভাই বন্ধু কারণ আরো অনুষ্ঠানই করেছি এই যে জানুয়ারি মাস ওই
আর অনেক বাইক বিদেশ তো অনলাইনে আর বুক করে নিই অর্থাৎ যে অনুভূতি জিজ্ঞেস মজা দাদা আর সার যে হাস করি তো বাঙালি নেই তখন আর তো বাংলাদেশের কিছু দেখি আর খুব আপন খুব ভালো লাগে তখন আর সারা রায় খজে না সাইকে কারণ আমার প্রবাস মানি একটা আসামি দেশ যেটা মা নাই ভাই নাই বন্ধু নাই কি খুব কষ্ট জীবন তো তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে যাই আপনাদের কাছে আমরা ঋণী আর বৈতলিবাসী অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর অকুলচন্দ্রের সৎসঙ্গের চন্দনেশ উপজেলা বৈতল শাখার উদ্যোগে আয়োজিত যে বন্ধু বান্ধবরা এবং গ্রামবাসী মমতা মায়েরা এই কীর্তনের আয়োজন করেছেন এই তারাও আপনাদের যেন আশীর্বাদ করে আর আমি ঠাকুরের কাছে প্রার্থনা করে আপনারা যেন আনন্দিত থাকেন তবে অনেক কষ্ট করে আজকে এই রজনীটা আমাদের উপহার দিচ্ছে তবে আমরা এত কিছু করার পিছনে একটাই কারণ সাতটা একটা তাকে গাইব কিছু লোক অর্থাৎ আই জানলে মানুষের আনন্দ দেখতে হবে এতে দাদা আর দুঃখ হন্যান দিয়ে জানান না এটা মানুষ বেশি দাদা হাস্য কথা বুঝিবে এখন অনর্থ একদিককে মনে হয় এবার তো মনে হতো আর দিক করি না মার তো মনে হতো আর দিক করি না তাহলে অনর মন রাখতে চাইলে আর ভাবতে মন তাহলে গায়ে কর বাক সাথে তো যার যার গান তার এবারে যাতে জিয়ার লাগে যাই ধন্যবাদ দিয়ে যাই আমার দাদার অনুরোধে একটা সুবীর মন্দির আমি গান করিয়া কেন ধৈর্য বালা করি এই হৃদয় দেখানো যেত আমি যে তোমার সে কথা তুমি কত যে এসেছি সে কথা তুমি দুটি চোখ